ব্রেকিং নিউজ, অবশেষে যুদ্ধবিরতি ভেঙে ইরান আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের বেইমানির কারণে অবশেষে ভেঙে গেল যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির আড়ালে চলা কূটনৈতিক নাটক শেষে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি সামরিক সংঘাত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে বলেছে ইরানের উপর যে কোনো মুহূর্তে হামলা হবে। ঠিক কয়েক ঘন্টা পরেই ইরানের ভেতরে ভয়াবহ বিমান এবং মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার এই হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। চলুন আজকের বুলেটিনে জেনে নেই কিভাবে এই সংঘাত নতুন করে বিশ্ব ভূরাজনীতির গতিপথ বদলে দিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। প্রথমেই আসা যাক মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকটে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে গত মধ্যরাতে ইরানের ভেতরে একযোগে আঘাত এনেছে মার্কিন বাহিনী। প্রতিবেদন অনুযায়ী কারাজ, নাজারাবাদ, বন্দর আব্বাস এবং কেশমদ্বীপ সহ একাধিক কৌশলগত স্থাপনায় মোট ৪৯টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো আমেরিকা এবার যুদ্ধবিমান ব্যবহার করেনি, দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষার মুখে মার্কিন পাইলটদের ঝুঁকিতে ফেলতে চায়নি ওয়াশিংটন। কিন্তু পাল্টা জবাব এসেছে আরও বিধ্বংসী মাত্রায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে মধ্যপ্রাচ্য জুড়ে মোট 18টি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়েছে। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। F-35, F-15 ও F-16 যুদ্ধবিমানের হাঙ্গার ধ্বংস হওয়ার দাবি করেছে আইআরজিসি। সংবাদ 2, হরমুজ প্রণালী বন্ধ ও কূটনৈতিক টানাপোড়েন। এদিকে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক ফ্রন্টেও চাপ বাড়িয়েছে তেহরান। হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। কোনো সামরিক বা বেসামরিক জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। আইআরজিসি জানিয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করে দুটি তেলের ট্যাঙ্কার পার হওয়ার চেষ্টা করলে ক্রুজ মিসাইলে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। হরমুজ বন্ধ থাকার অর্থ বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা, তেলের দামের রেকর্ড লাভ এবং সরবরাহ শৃঙ্খলে বিশাল ধাক্কা। এর মধ্যেই কূটনৈতিক ময়দানে শুরু হয়েছে নাটকীয় টানাপোড়েন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন ইরানি কর্মকর্তারা তাকে যুদ্ধবন্ধের অনুরোধ করেছেন এবং তিনি আপাতত হামলা স্থগিত রেখেছেন। কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো চাপ বা হামলার মুখে ইরান আত্মসমর্পণ করবে না। তিনি গাজার উদাহরণ টেনে বলেছেন, ছোট্ট গাজাকে 3 বছরেও নতি স্বীকার করানো যায়নি। ইরান অনেক বড় রাষ্ট্র, অনেক বড় জাতি, আমরা মাথা নত করব না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, বোমার মাধ্যমেই ইরানকে চুক্তিতে বাধ্য করা হবে। জবাবে ইরানের বার্তা, বোমার বদলে শুধু বোমাই হবে, চুক্তি নয়। একই সঙ্গে ইরানের ভেতরে গত 48 ঘন্টায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে এটি কি প্রাকৃতিক নাকি মাটির নিচে গোপন পারমাণবিক পরীক্ষা। তবে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। সংবাদ 3, ইরানের জনগণের প্রতিক্রিয়া ও তুরস্কের কঠোর বার্তা। যুদ্ধের আগুনে এবার রাস্তায় নেমেছেন সাধারণ ইরানিরাও। তেহরানের বাসিন্দাদের সাফ কথা, আঘাত এলে পাল্টা আঘাত একমাত্র পথ। তারা মনে করেন গত 47 বছর ধরে আমেরিকা ইরানকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। অনেক ইরানি নাগরিক সরাসরি বলেছেন ট্রাম্প তার ব্রেন নেতানিয়াহুর হাতে তুলে দিয়েছেন। তাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই আমেরিকা এই যুদ্ধে জড়িয়েছে। বিশ্বকাপ ফুটবলের আগে যুদ্ধ বড় আকার নাও নিতে পারে, তবে বিশ্বকাপের পর যদি সমঝোতা না হয় তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা প্রবল। এদিকে এই উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন শুধু গাজা, লেবানন বা সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই।
এটি সরাসরি তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি। এরদোয়ানের ভাষায় বৈরুত ও দামেস্কের নিরাপত্তা তুরস্কের নিরাপত্তার সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। কেউ যদি ভাবে আমরা চোখ বন্ধ করে আছি, তারা ভুল স্বর্গে বাস করছে। গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন তুরস্ক কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে এক পোস্টে এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেছেন। দুই নেতার এই বাগযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন বহুমুখী রূপ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক ইতিমধ্যে মিশর, লিবিয়া, ইরাক ও লেবাননের সঙ্গে সম্পর্ক জোরদার করে ইসরায়েলকে কৌশলগতভাবে ঘিরে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করছে। সংবাদ 4। ভারতের রাজনীতিতে নজিরবিহীন ভাঙন, মমতার কংগ্রেসমুখী যাত্রা। এবার চোখ রাখা যাক ভারতের রাজনীতিতে, যেখানে চলছে ঐতিহাসিক এক ভূমিকম্প। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের ভেতরে শুরু হয়েছে নজিরবিহীন বিদ্রোহ। 294 আসনের বিধানসভায় তৃণমূল কমে দাঁড়িয়েছে মাত্র 80 আসনে। শতাধিক কাউন্সিলর ইতিমধ্যে পদত্যাগ করেছেন। রতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 7 জনের বেশি বিধায়ক মমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করেছেন। এই অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন দিল্লিতে। 8 জুন কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের মেগা বৈঠকে সশরীরে যোগ দিয়েছেন তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিন 10 জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে দীর্ঘ একান্ত বৈঠক। তারপর দিন রাহুল গান্ধীর সঙ্গে অভিষেকের হাই প্রোফাইল বৈঠক। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী সোনিয়া গান্ধী মমতাকে 2টি প্রস্তাব দিয়েছেন। মমতাকে কংগ্রেসের জাতীয় সহসভাপতির পদ আর অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদকের পদ। বিপরীতে অভিষেকের পক্ষ থেকে প্রস্তাব এসেছে মমতাকে রাজ্যসভায় পাঠানো হোক এবং মল্লিকার্জুন খার্গের জায়গায় তাকে উচ্চকক্ষের বিরোধী দলনেতা করা হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কংগ্রেসকে একসময় মমতা পচা ডোবা বলে কটাক্ষ করেছিলেন, আজ সেই কংগ্রেসই তার শেষ আশ্রয়। অতীত তিক্ততা ভুলে এখন তিনি নিজেই বলছেন, বিরোধী জোটের মূল চালিকা শক্তি হিসেবে কংগ্রেসকেই দায়িত্ব নিতে হবে। সংবাদ 5। ব্রিটেনে প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ। এবার সংক্ষেপে ইউরোপের একটি বড় খবর। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। সামরিক বাজেট ও ব্যয় সংক্রান্ত মতবিরোধে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। পদত্যাগপত্রে হিলি অভিযোগ করেছেন, বৈশ্বিক হুমকির এই সংকটময় সময়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে ব্যর্থ হয়েছে ব্রিটিশ সরকার এবং ট্রেজারি বিভাগ। গত 1 বছর ধরে আটকে থাকা প্রতিরক্ষা বিনিয়োগ প্রকল্প নাই এই পদত্যাগের পেছনে মূল কারণ। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বিশ্লেষণ। আজকের বুলেটিনের প্রতিটি খবরই একটি বার্তা দিচ্ছে, পৃথিবী এখন একসঙ্গে একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে কূটনীতির দরজা প্রায় বন্ধ। যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা যেমন B-52 বোম্বার মোতায়েন করে যুদ্ধ প্রস্তুতি নিয়েছে, তেমনি ইরানও এই সময়ে নতুন প্রজন্মের মিসাইল তৈরি করেছে, যা প্যাট্রিয়ট বা আয়রন ডোমের জন্য বড় চ্যালেঞ্জ। হরমুজ বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতি বিশাল ঝুঁকির মুখে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ভারতের রাজনৈতিক পুনর্বিন্যাস, ইউরোপে প্রতিরক্ষা সংকট। বিশ্ব এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। আগামী কয়েকদিনের ঘটনাই বলে দেবে মানবজাতি কোন পথে এগোচ্ছে, শান্তি নাকি এক ভয়াবহ মহাসংঘাত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।